নির্বাচন হলে বিএনপি জিতবে, যাদেরকেই জনগণ চাইবে তারাই জিতবে। আমরা চাই নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে অথবা সংস্কার করবে, তার আন্ডারে একটা সংসদ নির্বাচন হবে। এখন ওনারা বলছেন, বিএনপি বলছেন যে এটা হচ্ছে ষড়যন্ত্র, এটা আমাদেরকে নির্বাচন পেছানোর জন্য আমরা টালবাহানা করছি। আমরা বলতে চাচ্ছি যে এত বড় একটা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এই জুলাই হত্যাকাণ্ড এবং পূর্ববর্তী পিলখানা, শাপলা, গুম, খুন, ক্রসফায়ার, অর্থ পাচার, 3টে অবৈধ নির্বাচন, এরকম একটা ফ্যাসিস্ট দল, তাদের একটা বিচার, দৃশ্যমান বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না। কিন্তু নির্বাচনকে আমরা অস্বীকার করছি না, আপনাদের সময়কালকেও আমরা অস্বীকার করছি না। আমি একটু যুক্ত করতে চাই, আজকে জাতীয় ঐক্য কমিশনের কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ কিন্তু উনি বলেছেন যে যেই সুপারিশগুলো আসবে, আমি এটা পুরোটা বলছি না, যে সুপারিশগুলো আসবে সেটা 6টার বিকল্প পথ কিন্তু উনি বলেছেন, যার মধ্যে শুধু 6টার মধ্যে 5টাই কিন্তু গণভোট বা গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ এবং আইনসভার মধ্যে। আমরা কিন্তু এখন অধ্যাদেশের কথা উনি বলেছেন নির্বাচনের আগে হচ্ছে গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভার। এখন আমরা কিন্তু নির্বাচন, এই যে আপনি যে বললেন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, উনি সহযোগিতা চেয়েছেন যে আপনারা নির্বাচনের জন্য এরকম মুখী আছেন, ঠিক একইভাবে আমরা সংস্কার এবং দৃশ্যমান বিচারের জন্য আমরা এভাবে মুখী আছি। আপনারা আমাদেরকে এটাতে সাহায্য করেন, আমরা আপনাদেরকে বিচার নির্বাচন সময় মতো আপনাদের সময় মতো হওয়ার জন্য আমরা সাহায্য করব। এখানে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় না, আমরা এখানে একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে চাই। কারণ এখন কারণটা বাংলাদেশ, জনগণ যাকে ভোট দিবে, এমন যদি হয় আপনারা যদি গণপরিষদে জিতেন, আপনারাই নির্বাচিত গণপরিষদ, আপনারাই একটা সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন, এরপরে আপনারা সংসদে যাবেন। আমরা কিন্তু বলছি না যে আমরা এখানে কোনো ষড়যন্ত্র নাই, আমরা ওনাদের সহযোগিতাটা আশা করছি, আমরাও সহযোগিতা করব বলে বলছি। একদম পরিষ্কার। আপনাদের কাছে কি মনে হচ্ছে, যারা ছাত্র জনতা ছিলেন মাঠে এই আন্দোলনে, সঠিক থেকে আছে? দেখুন, এই অভ্যুত্থানের ফলে একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তারও একটা বড় পরিবর্তন ঘটেছে, যেটা আমরা নেতৃত্বের কথার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাই। অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু এই ব্যাপারগুলোতে আপা বলেছেন ইতিমধ্যে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব শুরু থেকে এই ব্যাপারটাতে একটা সিরিয়াস অবস্থান নিয়েছেন এবং পদক্ষেপও নিয়েছেন। তো লোকাল পর্যায়ে এখন পর্যন্ত এই ব্যাপারটা সমাধান হয় নাই। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে গেছে আমার দৃষ্টিতে, কারণ যেহেতু আমাদের ফয়েজ ভাইও বলতেছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু মূল পারপিট্রেটর ছিল এই মুভমেন্ট। আমি নিজেই আসলে এই মুভমেন্টে 50-এর উপর শহীদের লাশ একেবারে সরাসরি নিজ চোখে দেখেছি। তো সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে যেভাবে দেখেছি, যে আগ্রাসী ভঙ্গিতে দেখেছি, সরাসরি গুলি করতে দেখেছি, ভয়াবহ সব দৃশ্য। তো সেই একই আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে তাদের মনোবল আছে বলে আমার মনে হয় না। তো ওইখানকার লোকাল যারা পলিটিশিয়ান, তাদের ভয়ে বা তাদের ইনসিকিউরিটিতেও আইন শৃঙ্খলা বাহিনী থাকেন, যে কারণে আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আবার এদিক থেকে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বহিষ্কার কিংবা নানা ধরনের নির্দেশনা আসার পরেও লোকাল পর্যায়ে কিন্তু এই জিনিসটা আইন শৃঙ্খলার সাথে সমন্বয় না হয় এই জিনিসটা কমছে না। আচ্ছা, শেষ রুট লেভেল, ইয়েস, আপনি ওটা বলেন রুট লেভেলেরও সবাই না, গুটি কয়েক, সেই গুটি কয়েককে ধরার দায়িত্ব, বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। এবং যখন 1টা 2টা 3টা এরকম বিচারের আওতায় আসবে, তখন বাকি সবার মনে হবে আমরা ভাই ক্ষমতার কাছেই থাকি আর দূরেই থাকি, তার মানে আপনাদের নিয়ন্ত্রণ নেই, বিষয়টি একদমই তাই। একবারও তো সেটা বলি নাই, আপনি বোঝেন নাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে 50 বছরের সংস্কৃতি এবং 15 বছরের ডিপ রুটেড চোখের সামনে দেখা যেই ঘটনা, সেটা তো আপনি 7 মাসে সবার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। ম্যাক্সিমামই মনে করছে যে এটা করা যাবে না, কিন্তু তার ব্যতিক্রমকে 2-1টা থাকবে না। ওই ব্যতিক্রমকে ধরেই তো নিউজ হচ্ছে, ফেসবুকে হচ্ছে, বিএনপি তাদের বহিষ্কার করছে, সরকার কাউকে বিচারের আওতায় আনছে। আমি শুধু বলছি ইনডিসক্রিমিনেটলি যখন সকল অপরাধীকে, আবারও বলছি সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে, তখন অটোমেটিক্যালি অপরাধ কমে আসবে। সেটা অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোন মন্ত্রী বা উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে নাই, উনি করেছেন। কখন হচ্ছে? যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে, তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে এনশিওর করতে হবে, পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন? উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব, তিনি কি তাকে নিয়ে
প্রেস ব্রিফিং করতে পারেন? যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক, বিএনপির মহাসচিবকে নিয়ে করুক। তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা একদিকে বলছেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই কথা বলতেছেন। গণপরিষদ নির্বাচন বনাম সংসদ নির্বাচন সম্ভবত সেটা নিয়ে এখন আলোচনা, ফলে আলোচনায় নির্বাচন অলরেডি চলে এসেছে এবং ঐক্যমত্য কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে, সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে। প্রফেসর আলী রিয়াজের যে ব্যাখ্যা আজকে